আবার আল্লাহ 2 নম্বর পয়েন্ট বলেন, ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বা'দিহি। আর আমি আল্লাহ যদি চাই খেওররে খাজুল করতাম, আমি আল্লাহ যদি চাই খেওররে আমার রহমত থাকি বঞ্চিত করতাম, উচ্চ শিখর থাকি নিঃস্থানও আমি আল্লাহ লামাইতাম চাইলাই। আমি আল্লাহ যদি চাই এমএলএ বানাইতাম না, প্রাইম মিনিস্টার আপনারে বানাইতাম না। পৃথিবীর জমিন কোন এমন শক্তি আছে, কোন মিলিটারি আছে, কোন আর্মি ডিপার্টমেন্ট আছে, কোন রাষ্ট্র ডিপার্টমেন্ট আছে, আমি আল্লাহ যারা বেইজ্জত আর লাঞ্ছিত দিন দেখি দিতাম সাইয়ার এরা ইজ্জতওয়ালা বানাইতো। নাউযুবিল্লাহ। কেউ পারবানি? কেউ পারবানি? সম্ভব নেই, কোনো দিন না। কারণ আল্লাহর শক্তির লগে পৃথিবীর কোনো বেটার দাদারও ক্ষমতা নাই, বাবারও ক্ষমতা নাই, ফুজ দাদারও ক্ষমতা নাই। আল্লাহর শক্তির সামনে মোকাবিলা করা পারবা কেউ ভাই? সারা দুনিয়ার বেঈমান অকল তাকি লইয়াম, সারা দুনিয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষেও যদি চাইন আল্লাহর লোকে মোকাবিলা করতারে ভাই, আল্লাহর কসম খাইয়া খয়ার মোকাবিলা করা তো দূরের কথা, নিমেষে আল্লাহ ধ্বংস করি লাইব। হই ঠিক কিনা? করব না নি আল্লাহ? লাগে আল্লাহর লগে শক্তি দেখাইয়া, আল্লাহর লগে বাহাদুরি দেখাইয়া, আল্লাহর লগে বেঠাগিরি দেখাইয়া পৃথিবীর আজ পর্যন্ত কোনো জারত সন্তানে জমিনও টিকে থাকতে পারেনি, কিয়ামত পর্যন্ত প্রার্থনায় হোক ইনশাআল্লাহ। আর দূরে করি হই না ইনশাআল্লাহ। আপনারা সামনে দিয়া গাই হৌ হনো গিয়ে আন্দারিত বই রইছই। আর অপারেটার বা অত গরিব হইলা এখানে লাইটিনও দুগু দিতে পারছো, তো হিনো আরও দুগু দিলে বিলার কত উঠিব? 2টা এলইডি বাল্বে আস্তা রাইতে 12টা পর্যন্ত উঠেতে 10 টাকা উঠিব। হোসেটি বাল্ব আরও দুগু ব্যবস্থা করো। সামনে দেখা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাত বন্ধ করিয়া জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে জবানা তাকে বন করলা, এই জবানার মানুষ বড় মূর্খ আসলো, বড় বেআন্দাজ আসলো, এই জমানার মানুষ বড় শিক্ষিত মূর্খ আসলো রে ভাই, যার কারণে নবীজিও জমিনের মধ্যে শান্তি পাইলা না। মগর আল্লাহ কোরআন নামক এক বস্তু দিলাম, যে কোরআনুল করিমর উসিরে গোটা পৃথিবীর জমিনের মানুষে ফায়দা পাইয়া গেল। আইজো মানুষে ফায়দা পাইয়া যার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা মানুষেও যদি কোরআনের হুকুম আজকে মানিলায়, কিয়ামত পর্যন্ত জমিনও কোনো গজব পাওয়া সম্ভব নাই। হৌ সুবহানাল্লাহ। সবে মানা লাগবো, খালি মুসলমানে মানলে হইব না রে ভাই। মুসলমান যত ইমানদার হইবা তত পরীক্ষার সম্মুখীন হইবাই। কারণ আমাদের ইমামে আবু হানিফা তার নুমান রহমতুল্লাহি তাআলা আলাইহি রে আল্লাহ যুগ শ্রেষ্ঠ ইমাম বানাইলা। যেই দিন তানে ইমাম বানাইয়া ইমামুল মুমিনিন বানাইয়া লকব দিলা, আইজবদি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষে হানফি মযহব মান্যওয়ালা মানুষে মানিয়া যার, কিয়ামত পর্যন্ত মানিয়া যাইব, সেও সোয়াল তুলতো নাই। হৌ সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফায় যে মাসলা মাসাইল আমরা দিয়া গেছই, যে মাসলা মাসাইল হল করিয়া দিয়া গেছই, হানফি মযহবর উম্মতে আজ পর্যন্ত মানের, কিয়ামত পর্যন্ত ইমাম আবু হানিফারে মানিয়া যাইব, সেও আঙ্গুল তুলতো নাই। হ্যাঁ, শাফিঈ মযহবও আছে, হাম্বলি মযহবও আছে, ইমাম মালিকর এক আলাদা মযহব আছে। তারার মযহব আমরার মযহবর ডিস্টেন্স আর ডিফারেন্স থাকলেও মগর সাইরো ইমামের মধ্যে মহব্বত ভালোবাসা আসলো, অট্টু আসলো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হওয়ার বাদে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির মযহব আত তুলা মারিয়া জিয়ারত করা নাই, আত তুলা মারিয়া দোয়া করা নাই। আমরার মযহব আত তুলা মারি দোয়া আছে নি ভাই? আতই না? আপনার আগুয়া মানু না শিয়ান মানু? সব শিয়ান নি? বেশ শিয়ান হইবা না কিন্তু বেড়া লাগবো, কারণ বেশ শিয়ানোর তো গোলায় দড়ি নানি মাঝে দি থাকবা, শিয়ানও না আগুয়াও ওলা নি ইমাম সাহেব। বেশ শিয়ান হইলে বেড়া রাখি যাবা। আমরা আত তুলা মারিয়া দোয়া করিনি, আমরার মযহব জায়েজ আছে নি? আপনারা কেউ কইছে নি দোয়া করা বাদ দিলেই তা আত তুলিয়া? মগর কইছে না আত তুলা মারি দোয়া করিও। ও ভাই, তোমার এই যে অবস্থায় ফোকাস ধরিয়া কুত হইয়া বইছে না, আমি বুঝি আর না তারা বুঝতরা। সাউন্ড বক্স ইনো না দিয়া হোক না দিতে আসলো, তবে রাখো মূল্য অনেক
তো আমার দুস্থ হল বুজুর্গ হল, কিন্তু ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির মযহব আত তুলা মারিয়া দোয়া নাই। মাত বুঝা যাননি? নামাজের মুসল্লাত সালাম ফিরাইয়াও তারা আত তুলা মারি দোয়া করে না। রুকুত তাকি খারা হইতে সামি আল্লাহু লিমান হামিদা হইয়া তারা দুই হাত উপরে তুলিয়া রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি পর্যন্ত তাসবিহ আদায় করে। কিন্তু এই তাসবিহ হানফি মযহব জায়েজ আছে, এত কোনো শক নাই, সন্দেহ নাই। হৌ সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জুমাতুর মধ্যে শরীক হইলা রাওয়াই নামাজ শেষে নবীজি একটু সাহাবায়ে কেরামখলর দিকে ফিরিয়া ফরমানো, সাহাবায়ে কেরামখল খেমন তসবি নমাজর মুসল্লার মধ্যে তোমরা আদায় করলাই, এমন এক তসবি জমিনের মধ্যে তোমরা আমার নমাজত থাকা অবস্থায় তোমরা আদায় করলাই যে জমাতর মধ্যে ৭০,০০০ রহমতর ফেরেশতা আয়া তোমার এই তসবির শুকরিয়া আদায় করছেন। সুবহানাল্লাহ। খের বা ই সাহাবি খে যে আমি সামি আল্লাহু লিমান হামিদা কইলাম আর তুমি রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি এতখান লম্বা করে খেয়ে পড়িলাই। ও সাহাবিয়ে তোমার মুখখান তাপ দেখাও আমারে। আমার মাত বুঝরানি আপনারা? আমার ভাই মন আছে না বাদি সার হটলি ভাই দিয়ান আমার ভাই তো আমি কিন্তু আপনারা বুঝাইবার লাগে ওয়াজ আইছি। আমি গান গাই গারাম উল্লাও না, গান গাইতামও পারি না। আইসি আপনারা হেরান হইয়া ওয়াজ করাইছেন, খালকে সবে বরাত গেছে, আইস তো ওয়াজ হওয়ার কথা নাই। কিন্তু খাইল উজা করি রইয়া আইজ উজা করি রইতরা আলোচনা শুনবার লাগি নানি, তোরা ফাইয়া যাইবার লাগি নানি। তো সার ক্ষেত্রে ভাই মন না দিয়ে আমার ভাই মন দেখুয়া হোক কছেন আমি কিতা কইছি। নবী দিয়ে জমা শুরু করছেন বুঝুক কফেলা খালি জিয়ে কইবা না, সকল তার জিয়ে খইয়া খইয়া তো আমরা থবাই করিয়া, সকল তার জিয়ে খইয়া খইয়া থবাই করিয়ার নানি। বেটিয়ে কইলে রে বিয়ার এখন করতাই নি জিয় আমারে শাড়ি দিবাই নি জিয়, ওতে বেড়া লাগলো নানি মাথো না হনিকানো কইতাই নি। বেটিয়ে যদি কইতে আমারে তালাক দিলে বানি এত কিতা কইতাই জি হয়নি এ কিতা কইতা জি না আমি তোমারে ছাড়িতাম নাই, তোমারে দিলে আগে মায়া করছিলাম এখন ওলা করমু আর বাদর বিয়া করিয়াও টান তাকি বেশি তোমারে মায়া করমু। ও বেটিয়ে সুযোগ দিব বিয়ার এখান করার, আর না যদি হয় জি হয় বিয়ার এখান করতাই নি জিও আমারে শাড়ি দিবা নি জি হয় না ইকুল হইবা না হিকুল হইবা। বেটি গুছা করি দিব কিবাতে বিয়া করা হইত না হইব নি ভাই, এর লাগে সকল তার জি হয় না। অখাত আসলাম বিশ্ব নবী নামাজ পড়াইতরা খরে সাহাবি অকল মক্তদি আমরা নি ভাই, নবীর খরর মক্তদি কিতা আমরা নি না, সাহাবি অকল হজরতে আবু বকর, হজরতে উমর, হজরতে উসমান, হজরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, হজরতে হামজা, হজরতে হানজালা, হজরতে আব্দুর রহমান ইবনে আউফ রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন অখলর মতো সাহাবি অকল নবীর মুক্তদি। ও নবী যে নামাজ পড়াইতরা খরে আমরা মেসাবে সামি আল্লাহু লিমান হামিদা খোয়ার বাদে উবাইয়া কিতা কই রব্বানা ওয়ালাকাল হামদ ওখান কইননি আপনারা হাসাও কইননি তে বুঝা যান নামাজর আপনারা আর নাই তো বেড়া লাগি দিব। তো আরেক সাহাবিয়া মাঝখানো সারার মাঝখান তাকিয়া রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি পর্যন্ত পড়িলা, যার কারণে ই নমাজের মধ্যে আল্লাহর রহমতর ফেরেশতা ৭০,০০০ নাজিল হয়ে গেছেন। সুবহানাল্লাহ। নবীজি কইলার বা সালাম ফিরাইয়া ও সাহাবায়ে কেরাম হল খে ই নমাজের মাঝে ই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি অত লম্বা শুকরিয়া আদায় খে করলাই রে বা একটা বার খো সাইন। ও এক সাহাবি এবারে কইলে ইয়া রাসূলুল্লাহ আমি ওর সাহাবি তুমি বেজার হইও না, আমি তোমারে শরম দিবার লাগি কইছি না, তুমি দিকান আদায় করছো, আল্লাহ এত রহমতর ফেরেশতা নাজিল করছেন খালি তোমার মাগফিরাতর দুয়ার লাগি। খৌ সুবহানাল্লাহ, আরো দূরে খৌ সুবহানাল্লাহ। ও বুঝছেন নি এখন? কিন্তু ইমাম শাফিঈর মযহব আত তুলিয়া দোয়া নাই, মগর সামি আল্লাহু লিমান হামিদা কইয়া তখন তুলা মারে রব্বানা ওয়ালাকাল হামদ কইন তারা সৈদার মাঝে গিয়াও দেখবা দুই সৈদা ফরিয়া তসবিহ আদায় করিয়া সালাম ফিরাইয়া তুলা মারি শাফি মযহবর মানুষে দোয়া করে না। ইমাম আবু হানিফা তান নুমান রহমাতুল্লাহি তাআলা আলাইহি মারা যাওয়ার পরে যখন ইমাম শাফিঈ জিয়ারতের মধ্যে গেলা রে ভাই, আর জিয়ারতের মধ্যে গিয়া তখন তুলা মারিয়া জিয়ারত করলা, তান মুরিদিন মজাদিন হলে ফিসন তাকিয়া হল ও ইমামে শাফিঈ রহমাতুল্লাহি তাআলা আলাইহি
আপনি কইলাই আপনার মযহবের মধ্যে হাত তুলিয়া দোয়া নাই, মগর ইমাম আবু হানিফার জিয়ারত দেখলাম আপনি হাত তুলা আমার ইয়া কেন খোল্লাই। ইমাম শাফিয়া এত সুন্দর করে একটা জবাব দিলা রে ভাই, সারা মানুষ সুন্দর বুঝতে পারলা। হৌ সুবহানাল্লাহ। তাই কইলা ও আমার মুরিদিন মাজাদিন হল, আজ যদি আমি ইমাম শাফিঈ মরি যেতাম আর ইমাম আবু হানিফা জীবিত থাকতা, তাইনো আমার জিয়ারত আইয়া আত তুলা মারিয়া দোয়া করলা না অনে, আত সারিয়া দোয়া করলা অনে। হৌ সুবহানাল্লাহ। এতে কিতাব বুঝা গেছে টানটানোটান কোনো ফিতনা নাই। তাইতানো আহলে সুন্নত ওয়াল জামাআতের অনুসারী অন্তর্ভুক্ত ই সাইরো ইমামরে যতজনে ফলো করিয়া চলিয়া গেছেন গিয়া কিয়ামত পর্যন্ত চলবা, এরা আহলে সুন্নত ওয়াল জামাআতের অনুসারী মানুষ। কিন্তু আমরার মাঝে সারা ফিতনা, আমরা টেফিটুল্লাহ খোটাই মুল্লাইন তোর কাছে দুনিয়ার সারা ফিতনা। হিগে হয়তো দোয়াল্লিন ফরিস, হিগে হয়তো দোয়াল্লিন ফরিস, হিগে হয়তো বইয়া কিয়াম কর, হিগে হয়তো বইয়া কিয়াম কর। ফাটাবাসর সিফাত আম মানুষ সারা হাসানানি ভাই বেজার রায়নি আমার মাথে। আমরা ফাটাবাসর সিফাত, আর ফাটাবাসর সিফাত থেকে বারো লাইন নাই, বারোইলে দাওয়াত বন্ধ হয়ে যায়। এলাকি আমি বুঝাইতাম চাইছি ও কথা, আমরার পূর্বাপুরুষটাই জীবনে কোনো হিংসা আসলো না, নবীজিটাই তো নাই, সাহাবায়ে কেরামগুলোটাইনো নাই। আর এখন আমরা যদি হিংসা করি, মারামারি করি, তে আমরা সমাজও তুর ফয়দা হইব না জুড় ফয়দা হইব? মাতুই না খেনে তুর ফয়দা হইব না নি? ফাটা বাঁশে গুদি যদি অনবর্ত মাটির বাইরেন বাঁশে গুদিয়া বাঁশে গুদ থরদা হইব না? জেলা আছে ওলা থাকবো, থরদা হইব না নি? আমরা যদি হিংসা করি, আমরা যদি ফাটাফাটি মারামারি করি, তে সমাজ ধ্বংস হয়ে যাব গিয়া, দুনিয়া নের গিয়া মানছে। এলাকি আমরা উম্মতে মুহাম্মদিয়া ঐক্যবদ্ধ হইয়া দিনের কর্ম করা দরকার, ঐক্যবদ্ধ হইয়া মাসাজিদ বাসানি দরকার, ঐক্যবদ্ধ হইয়া মাদারিস বাসানি দরকার। আমরা খে আহলে সুন্নত, খে নদোয়া, খে জমিয়ত, ইটা দারদারি ফির দারদারি মুরিদ আসো দারদারি তাকই ফিতনা সমাজ না। আমরা যখন এই ফিতনা করি, অন্যান্য ধর্মাবলম্বী মানুষে আমরা লইয়া হাসাহাসি করে, আমরা যখন একজন আলিমর ভিডিও কাটছিট করিয়া সমাজও ছাড়ি, তখন আমরা অন্যান্য ধর্মাবলম্বী মানুষে আমরা লইয়া হাসাহাসি করে। আমরা যখন অন্যর বিরুদ্ধে, অন্য বড় আলিমুক্য হরু আলিমুক্য তার বিরুদ্ধে কমেন্টস করি, তখন অন্যান্য ধর্মাবলম্বী মানুষে আমরা লইয়া হাসাহাসি করে। আমরা তো হাসির পাত্র নাই, আপনারা হাসির পাত্র নি। উম্মতে মুহাম্মদে হাসির পাত্র নি না, উম্মতে মুহাম্মদি হইল আল্লাহর রেজামন্দির এখলাই, উম্মতে মুহাম্মদি আল্লাহর ইবাদত করতো। আরে ভাই হাদিস শরীফের মধ্যে লেখরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, জমিনও মেঘ দেন আল্লাহ একমাত্র মাদ্রাসার তলবুল ইলম মখলুর কারণে। জমিনও মেঘ আল্লাহ এখানে দেন রে ভাই, আতো না খেলে আপনার আমার কারণে না রে ভাই, ও তার তলবুল ইলম মখলুর কারণে আল্লাহ জমিনও মেঘ দে। তফসিরের কিতাব লেখরা ফল ফ্রুট যেটা জমিন আমরা খাই নানি, মাফে লাঙ্গুর ডালিম কতজাত ফল খাই নানি ভাই, ইটাও মাদ্রাসার তলবুল ইলম মখলুর কারণে আল্লাহ দে। সুবহানাল্লাহ কইতাই নানি? আজ মাদ্রাসার তলবুল ইলম মখলে যদি মাদ্রাসা পড়া বাদ দিলাইন, তে ফল ফ্রুটও নাই, পানিও নাই। আর পানি আর ফল ফ্রুট না থাকলে ভিটামিন নাই, পানি নাই, আর লাইন আছে নি বাসা মিনারেল ওয়াটার একে পানি না পাইলে বানাইতো খান থাকি মাথইন। মিনারেল ওয়াটার বানাইতে হইলে তো পানি লাগবো না নি? না তার নানা বাড়ির থেকে পানি আনিয়া বানাইব? ও আল্লাহর মেঘটা কি লাগবো খানটা কি ভাই? আপনারা বেজার হয়ে গেছই, বেজার হয়ে গেছই। তো এখন যদি বেটায় পানি পায় না, তে মিনারেল ওয়াটার বানাইতে পারবো নি, শরবত বানাইতে পারবো নি, ফ্রুটও বানাইতে পারবো নি? পারতো না। আম লাগবো, জাম লাগবো, কাটল লাগবো, অকল বেং বাতুর রস লাগবো। এর বাদে আপনার তুরা হুঙ্গাইয়া শরবত করিয়া বেসের খারি। হ্যাঁ, আমি গেলাম বাংলাদেশ, ওটায় সোয়াবিন তেল হন, সোয়াবিন চিনো তো? আমি গিয়া সোয়াবিন তেল জিকার করার বাদে ঘুরে জিকারলাম, খোলো ভাই হকমাত মাতিস ভাই, তা তো সোয়াবিন তেল তো আমরা দেশও আছে, তোমরা সোয়াবিন তেল খো, আমরা মহাকুশ হইবা রিফাইন তেল হই, তোমরা কিন্তু বানায় বেরেন্ডা দিয়া। কিতা দিয়া ভাই? বেরেন্ডা। আর বেরেন্ডা তুরা খারিও যে সুইর আগা দিয়া তুরা আর ফুটা দুই ফুটা দিলাইল সোয়াবিনর তেল। কিতা এখন মাথই না কেনে সোয়াবিনর? এর লাগে আমরা জমিন আইস্থাম্বাও সেনে আমি বুঝাই আর কথা। আমরা সমাজ এখন যত সময় যার খালি ফিতনার জড়িত, এর লাগে ওয়াজ ওলা খোরাও কুয়া প্রতি বছর যাতে ফিতনা না। এই বছর ওয়াজ থাকি ওলা আমরা ওয়াদা করতাম যে আমার গাঁও তার কোনোদিন আমরা দরবার করতাম না। আমরা মধ্যে ঐক্যবদ্ধতা দরকার। আমার অন্যান্য ধর্মাবলম্বী হিন্দু ভাই বোনি নাচইন, ইটা তো আমরার ভাই বোনি,
এটা আমরা দুশ্মন না। শরীয়তে এক মুসলমান মেরে দিলা ইজ্জত করা শিকাইছে এক পুরুষ রে, এক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈনর ফুরিরেও ইজ্জত করা শিকাইছে ইসলামে। কিন্তু আমরা এটা বুঝি না, আমরা মনে করি আমি আমারটা লইয়াও ব্যস্ত। লাগে আমরা পূর্বাপুরুষ ওটাই কোনো হিংসা আসলো না, আর আমরা তাই ভবিষ্যতে থাকতো না। রাজি আছে ইনশাআল্লাহ, আরও দূরে করি হই ইনশাআল্লাহ। যখন আমরা সমাজ থেকে হিংসা হরাইলাইমু, আমরা সমাজ থেকে যখন হিংসারে জমিন দূর করিয়া মোহাব্বত লাগে, যখন কর্মের মধ্যে লাগমু রে ভাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মুমিনে যখন একজনে আরেকজনকে মোহাব্বত করে, মুমিনে একজনে আরেকজনের লগে ভালো বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করিলায়, কিয়ামতের ময়দানে ই মুমিন জান্নাতে যাইতে কোনো অসুবিধা হইতো নাই। সুবহানাল্লাহ। যে মুসলমানে আত্মীয়তা বিচ্ছেদ করে, যে মুসলমানে আত্মীয় সম্পর্ক জমিনের মধ্যে তুড়িয়া চলাফেরা করে, নবী বলেন ই মুসলমান আমার উম্মতর মধ্যে নাই। নাউযুবিল্লাহ। আমরা আত্মীয়তা সম্পর্ক আসেনি, খানো ভাইটা আপন ভাইয়ে বাইরে ফিটায় ফুয়া দিয়া, আপন ভাইয়ে বাই ফিটায় ফুয়া দিয়া, বাতি যাইতে চাষা ফিটানো, তার নাম সম্পর্ক নেই ভাই। কিন্তু নবীজি হইতে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে হয় জমিন। আপনার চাষা যত খারাপ খুয়া, আপনি বাতি দেয় গালি দিতে না, গালি আপনার বাইয়ে দেও। কিন্তু আমরা সমাজ হলা তো তার মার ফেটোর বাইরে হে গালি দে তোর মারে বিয়া কর। নাউযুবিল্লাহ কইতা না নি খান ইলা কইন না নি আমরা সমাজ। যে কইল আর যারে কইল হে খে ভাই তার মার ফেটোর বাই নানি, আর যার কথা কইল হি বেটি গীতা তার আর এক মানি। আমরা সমাজ হলা লাগে আমরা মুমিন, আমরার ব্যবহার, আমরার কালচার আখলাক আমরা বদলাইতে লাগবো। সমাজ বদলাইতে হইলে নিজে পরিবর্তন হওয়া লাগবো। সমাজ বদলাইতে হইলে নিজে বদলাইতে লাগবো, নিজের ফ্যামিলি বদলাইতে লাগবো। তো সমাজও শান্তি আইব, মহব্বত আইব। আইজ আমরা তোর বাইরের মাঝে দুনিয়ার সবচাইতে বড় সম্পদ কুরআনে খর। কিয়ামতের ময়দান আল্লাহ সবচাইতে দুই বাইর সম্পর্কের গুরুত্ব দিবা। আর বাই যখন বিপদ কিয়ামতের ময়দান পরবরে ভাই, দুনিয়ার সারা মানুষের কাছে যাইবার আগে, মার গেছে যাওয়ার আগে, বাবার গেছে যাওয়ার আগে, ও কিয়ামতের মাঠে দে বাই জমিন বিপদ পড়ব, ও বাই নেকির লাগি সর্বপ্রথম তার মার ফেটর বাইর গেছে সাহায্যর লাগি যাইব। সুবহানাল্লাহ। সবচাইতে গুরুত্ব দেওয়া হয়েছে মার ফেটর বাইরে, বাইয়ে খারে ভাই বাইরে। কিন্তু আমরা বাইয়ের সম্পর্ক আসেনি। বড় ভাইয়ে যদি তোরা সম্পদওয়ালা হয়ে যায়, বড় ভাই যদি তোরা টেকা ইনকাম করনেওয়ালা হয়ে যায়, সরু ভাইয়ে যদি তোরা গুড়াগুড়ি খড়ি খাইলায়, বড় ভাইয়ের বউয়ে ইঞ্জেকশন দিলায়, তোমার বাইকে আটি ফিরে খাইতে আমি খানি দিতে পারতাম নাই। ও বড় ভাইয়ের মগজর মধ্যে এমন এক অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন ঢুকলো রে ভাই, এখন সরু ভাইয়ে যদি গেঞ্জির কথা হয় গড় থাকি লাত মারিয়া খাদায়। হৌ ঠিক কিনা বলা নাই আমরা সমাজ লাগে। সমাজ ও মহব্বত আর ভালোবাসা আনতে হইলে ফ্যামিলি ঠিক করয়। খালি সুন্দর সুন্দর মাল দই আমার তো তালিন বিয়া করলায় আর সব সাঙ্গ খাওয়ার। হ্যাঁ, আমার ওয়াইফে যে অ্যান্টিবায়োটিক দিলে আমি যথেষ্ট না ভাই। ভাই আত্মী সম্পর্ক বহুত মজা। ভাই বড় দন রক্তের বাদন, ভাই বড় দন রক্তের বাদন। যদিও বিচ্ছেদ হয় নারীর কারণ, এর লাগি বউ দেখু বিয়া করবা তাইর পরামর্শ শুনিয়া বাই ঘর থাকি বার করিও না। ভাই তোমার সবচাইতে মহব্বতর জিনিস ইয়া থাকলো ভাই, সবচাইতে মহব্বতর জিনিস ইয়া থাকলো তোমার বই। বনির সম্পদ, বাইর সম্পদ সুন্দর মতো বুঝাইয়া দেওয়ার দায়িত্ব এই ফ্যামিলির যে বড় ভাই থাকবাই। আমার মাথায় গুছা খতরা আপনারা ওয়াদিটা নয়া নয়া লাগেন নানি? নয়া লাগে। কিন্তু ভাই আলী মধুর বন্ধুত্ব, আপনি যত ভাই আপনার দুশ্মনও, এইখানোর নাম অরণ্যপুর। সামান্য আগে গিয়ে আপনি দিননাথপুর বাজার পাইবা, যদি আপনার বাড়ির সামনে কোনো মানুষে মারে, আপনার ভাই যদি বাড়িতে থাকে রে ভাই, ওহান্ন যদি কোনো মানুষে টেলিফোন করি হয়, হাজারো দুশ্মনী তুমি বাইর লগে তোমার বাড়ি থাকতে পারে, মগর তোমার বাইয়ে তোমার মারার খবর শুনিয়া সহ্য করতে পারতো নাই। হৌ ঠিক কিনা? সাসার গরো বাই উঠবার আগে আপন বাই উঠব লাঠি লইয়া, এই তুই কি গুরু হুয়ারে আমার বাই শরীর টুকি মারা, মাত বাস্তব না নেই। আইস থেকে আমরা বাই আফতি সম্পর্ক জুড়িতাম না ভাঙ্গিতাম? মাথই না ডরাইয়া করায় না বাবিয়ে হুন্তরা তো গড় থাকিয়া হিন গিয়ালে লাকড়ুলিয়া দিতে হয়, কিতা হইয়া আইসো তো আদতে কিতা জবাব দিতে হয়? এর লাগি ডরাইয়া মাথরায় না। বাই আফতি সম্পর্ক আইস থেকে আমরা ভাঙ্গিতাম না ইনশাআল্লাহ।
আরো দূরে কম ইনশাআল্লাহ। আও মারফেটর বাই নাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন মুমিন আর একজন মুমিনের ভাই। আল্লাহ কোরআনে করিমর 10 নম্বর পারা সূরাতুত তাওবার মধ্যে ফরমায় একজন মুমিন আর একজন মুমিনের ভাই। তুমি মুমিন যখন হইবা, যত মুমিন হল জমিনের পৃথিবীর যে কোনো প্রান্তত থাকুক, যে কোনো কান্ট্রির মধ্যে থাকুক না কেন, সারা মুসলমানে তোমারে চিনোক আর না চিনোক, আর তুমিও তারারে চিনো আর না চিনো, মগর পৃথিবীর সারা মুসলমান তোমার ভাই আর বোন হিসাবে জমিন তারার লাগি তুমি সাহায্য করতায়, দোয়া করতায়। সুবহানাল্লাহ। যে কোনো মুমিন হোক। আও 3 নম্বর অপশন বিশ্ব নবী বলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রে ভাই যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ সকল জমিনের মধ্যে আইসুন রে ভাই, কিয়ামত পর্যন্ত আইবা। এরাও তোমার আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালামের সূত্রে আমার হিন্দু ভাই, আমার হিন্দু বোন, খ্রিস্টান বৌদ্ধ নাসারা তাকি লইয়াম যারাও তাক বাইরারে তোমার ভাই আর বোন হিসাবে জমিনও তুমি শ্রদ্ধা করো, সম্মান করো। সুবহানাল্লাহ। ইসলামে আমরা শিক্ষা দিছে মহব্বত, ভালোবাসা। ইসলামে আমরা হিংসা শিক্ষা দেয় নাই। ইসলাম আমাদেরকে তুর শিক্ষা দেয় নাই। ইসলাম আমাকে মানুষের উপর জুলুম নির্যাতন করা শিক্ষা দেয় নাই। শিক্ষা দিয়েছে মানুষকে ভালোবাসা। কুরআনুল করিমর 4 নম্বর পারা সূরাতুন নিসার প্রথম আয়াতর তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা রে ভাই, আল্লাহ হযরতে আদম রে বানানির লগে লগে জন্নত আদম আলাইহিস সালাম রে আল্লাহ ঘুমন্ত অবস্থায় রাখিয়া আমরার দাদি এবং মা হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের সৃষ্টি করলা। আর আদম আর হাওয়ার ভিতরে আল্লাহ এত মহব্বত আর ভালোবাসা ডালিয়া দিলা, কিয়ামত পর্যন্ত এক মানুষে আর এক মানুষের প্রতি মহব্বত ভালোবাসা অট্টু রাখার জন্য সর্বপ্রথম যে মানুষ আমরা আদম রে ভাই, ও আদমের ভিতরে আল্লাহ মায়া ডালিয়া দিছেন। সুবহানাল্লাহ। মহব্বত ভালোবাসা আমরা যেটা ভালোবাসি না ফোন হইতা নাই, আমরা যেটা ভালোবাসা প্রকাশ হই না মেসেঞ্জার ওইটা নাই, আমরা যেটা ভালোবাসা প্রকাশ করি না গোলাপ ফুল লইয়া কাটলি চড়া বাইপাস ওইটা নাই। ভালোবাসা তোমার বাইর লগে প্রকাশ করতে পারবায়, ভালোবাসা তোমার বোনের লগে প্রকাশ করতে পারবায়, তোমার মেসাবর লগে প্রকাশ করতে পারবায়। মুরব্বী হল সমাজের মধ্যে তুমি ভাইবাই, মুরব্বী দেখার লগে লগে সালাম দেও, শ্রদ্ধা করো, মহব্বত করো। অপরিচিত যদি কোনো মুরব্বী তোমার সামনে দিয়া যায় আর তোমার হাতে যদি বিড়ি থাকে, সিগারেট থাকে, তোমার দায়িত্ব হলো এই মুরব্বীর সম্মানার্থে বিড়ি আর সিগারেট লুকাইয়া খাওয়া অথবা ইটা মারি ফালাইয়া তানে সম্মান দেওয়া। সুবহানাল্লাহ। এটা ইসলাম আমরা শিখাইছে। কে শিখাইছে ভাই? জোরে জোরে খাও না, আমার হবারই ইসলাম দা শিখাইছনি। হে ইসলাম ধর্মে আমাকে শিক্ষা দিয়েছে পৃথিবীর প্রতিটা মুরব্বীর শ্রদ্ধা সম্মান করো, ছোট বাচ্চাদেরকে মহব্বত ভালোবাসিয়া কুলো লইয়া খোফালো চুমা খাও। খৌ সুবহানাল্লাহ। বাজারও গেছে হরুতে আগু দেখছো ফকেটও টেকা তাকে চকলেটগুলো লইয়া দাও। ইসলাম আমার শিখাইছে এটা মহব্বত খেয়ে শিখাইছে ভাই ইসলাম। তো আমরা মাঝে এই মহব্বত আসেনি? আছে ইনশাআল্লাহ। কতদিন থাকতো? মরার আগ পর্যন্ত। না মরার বাদে থাকতো না নি? আল্লাহ মরার বাদে যদি ভালোবাসা থাকে না, মানুষের জিয়ারত করবো কিলা তোমার লগে? কবরিস্তানের দ্বারে যাইতে মানুষের দোয়া করা বাদ দিলাইব। এর লাগি বিশ্ব নবী বলেন, ওলা তোমার জীবন ওখান জমিন বানাইয়া তুইয়া যাও, ওলা লাইফ ওখান জমিনের মধ্যে তুমি বানাইয়া তুইয়া যাও রে ভাই। মারা যাবার পরেও অরণ্যপুরের মানুষে তোমার কবরের দ্বারে দিয়ে যাইতে সময় দোয়া করিয়া তোমার মাগফিরাত জমিনও কামনা করে। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনারা সামনে পড়িছিলাম মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যে আরশের মধ্যে অবস্থান করি, ও আরশ আযীম রে বহন করইন রহমতের 8 জন ফেরেশতা হলে রে ভাই, এরা 24টা ঘন্টা আমার আরশে আযীম রে বহন করিয়া হর সময় এখানে আমার তাসবিহাত হল আদায় করইন, আমার তারিফ আর প্রশংসা করইন, আর ও এর লাগি দোয়া করইন। ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। আর মুমিন বান্দা বান্দি যারা জমিন ইস্তেগফার করে আল্লাহর তাসবিহাত হল জমিন আদায় করে, এরার লাগে আরশে আযীম বহন করনে ওয়ালা রহমতের ফেরেশতা হলে 24টা ঘন্টা মাগফিরাতের দোয়া করেন। সুবহানাল্লাহ।
যে মুমিনে বালা খাম করে, যে মুমিনে ইস্তেগফার করে, যে মুমিনে কোরআনে কারীম তিলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যে মুমিনে নসিহতর মাহফিল বইয়া নসিহত শুনে, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার আরশে আযীম বহন করনেওয়ালা যে রহমতর ফেরেশতা হল আছেন, এরা ও সমস্ত মুমিনের পক্ষ থাকিয়া আল্লাহর আদালতর মধ্যে মাগফিরাত কামনা করেন। হুক সুবহানাল্লাহ।